নমস্কার বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁঠাল দানা দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তার জন্য কাঁঠালটা আমি চারচালা করে কেটে নিয়েছি। এটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়েছি। সিদ্ধ খুব বেশি করব না, এটা কষ আছে, কষটা বার হয়ে গেলে হালকা সিদ্ধ করে নামিয়ে নেব। দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি সাদা তিল, অল্প একটু চিনাবাদাম। আপনারা এখানে পোস্ত বা কাজু দুটোই ব্যবহার করতে পারবেন। দেখুন এগুলো কষ বেরিয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি। আমি খুব বেশি পাতলা করিনি। পাতলা করলে এটা করতে অনেক সময় লেগে যাবে। আমি পেস্টটা পুরোটা বার করে নেব। দেখুন এই পুরো পেস্টটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো ২ চামচ বেসন। এখানে বেসন বা ছোলার ডাল বা মুগ ডাল বা মসুর ডাল দেওয়া যেতে পারে। এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার কোনোটাই দেওয়া যাবে না। এর আমি দিয়ে দেবো এর মতো লবণ, সা অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে সেটাও দিয়ে দেবো। এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে দেবো কালো জিরে, অল্প একটু হিং। এবার এই পেস্ট আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এটা সমানে নাড়তে হবে যতক্ষণ না এটা শুকনো হয় বা কড়া থেকে ছেড়ে আসে। দেখুন এটা কড়া থেকে ছেড়ে যাচ্ছে, যেটা আমি নামিয়ে নেব। আমি আগে থেকে থালাতে অল্প একটু তেল লাগিয়ে রেখেছিলাম, থালার উপর দেবো, এটা সেট করে নেব। আমি সেট করব, করে ঠান্ডা করে নেব। দেখুন এবার আমি পিচ করে কেটে নেব। পিচটা আপনাদের পছন্দ মতো আপনারা কাটবেন। দেখুন পিচগুলো কত সহজে উঠে যাবে। আমি কড়াতে অল্প একটু তেল দিয়েছি। এই তেলের মধ্যে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। নিয়ে সেই তেলে আমি ছোট টুকরো করা আলুও ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়েছি, তেলে ফোড়ন দেবো কয়েকটা শুকনো গোটা লঙ্কা, তেজপাতা, আর গোটা জিরে, আর গরম মশলা। এবারে দেবো অল্প একটু হিং। এবার আমি দেবো আদা বাটা। এটা খুব ভালো করে ভেজে নেব। এবার দেবো কোচানো টমেটো। এবার দেবো পরিমাণ মতো লবণ কালারের জন্য, হলুদ গুঁড়ো ঝালের জন্য, লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন তেমন বুঝিয়ে দেবেন। আর ধনে জিরে একসাথে গুঁড়ো করা সেটাও দিয়ে দেবো। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। অল্প একটু জল দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দেবো যে বাদাম আর তিল ভেজে সেটা আমি দিয়ে দিলাম। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখানে আলুটা অপশনাল, আপনারা আলু দিতেও পারেন, আলু না দিয়েও শুধুই ধোকার ডালনা করতে পারবেন। আর একদম খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি দেবো পরিমাণ মতো জল। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, নিরামিষ রান্না, তাই আমি অল্প একটু চিনি দেবো। যদি কেউ পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই। এবার আমি ধোকাগুলো লাল লাল করে ভেজেছি সব কটা দিয়ে দেবো। দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। নিয়ে তারপর আমি দেখাবো।